হার্ট অ্যাটাক ব্যাপারটা নিয়ে তো আপনারা অনেকেই শুনেছেন এবং হার্ট অ্যাটাক হলে 6 ঘন্টার মধ্যে হসপিটালে যেতে বলা হয়। কেন জানেন? হার্টের যে অংশের রক্ত নালীটা চলছে সেটা যেখানটায় ব্লক হয়েছে সেটা যাতে খুলে দেওয়া যায়। কিন্তু এ ব্যাপারে একটা ইতিহাস আছে। হার্টটা ধরুন এরকম একটা মাসল। হার্টে 3টে আর্টারি থাকে, একটা লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং মোটা আর্টারি, একটা রাইট করোনারি আর্টারি, একটা লেফট সার্কামফ্লেক্স আর্টারি। এবার একটা আর্টারি যদি ধরেন, আর্টারির মধ্যে একটা লুমেন থাকে, একটা এখানটায় যেরকম একটা দেখছেন এরকম লুমেন থাকে, এর ভেতর দিয়ে রক্ত প্রবাহ হয়। তা হার্টে যখন রক্ত প্রবাহ হয়, রক্ত যদি হঠাৎ করে বন্ধ হয়ে যায় তখন আমরা হার্ট অ্যাটাক হয়েছে বলি। ধরুন যদি লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং আর্টারিতে কোনো রক্ত ক্লট হয়ে যায় তাহলে সেটা একটা মেজর অ্যাটাক হয়। আবার যদি রাইট করোনারি আর্টারিতে যদি ব্লক হয় অনেক সময় পেসমেকারের দরকার পড়ে। তো এইসব গোলমেলে জিনিসে যাওয়ার দরকার নেই। আমি আপনাদের আজকে একটা ইন্টারেস্টিং জিনিস বলতে চাই যে আমাদের যে আর্টারি মানে যেটা হচ্ছে ব্লক, সেটা খোলাটা কবে থেকে শুরু হয়েছে। প্রথম ব্রেক থ্রু আসে জানেন 1964 সালে। প্রথম আমাদের অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়, কিন্তু সেটা করা হয়েছিল পেরিফেরাল আর্টারিতে। কিন্তু হার্টের আর্টারিতে অ্যাঞ্জিওপ্লাস্টি প্রথম করা হয় 1977 সালে। তখন না অ্যাঞ্জিওপ্লাস্টির ব্যাপারটা কি ছিল, এরকম একটা ধরুন নলের মধ্যে বেলুন দিয়ে ফুলিয়ে দেওয়া হতো, দিয়ে যে জায়গাটা আটকে ছিল সেই জায়গাটা খুলে দেওয়া হতো। তার একটা অসুবিধা ছিল, বেলুনটা যেই বার করতেন ওটা আবার কিছুদিন বাদে ব্লক হয়ে যেত। তা কতবার একটা জায়গাকে 2বার 3বার করে আপনি বেলুন দিতে পারতেন। এরপর রিয়েল ব্রেক থ্রু আসে 1986 সালে। তখন কি করা হলো যে আর্টারির মধ্যে একটা মেটাল পরিয়ে দেওয়া হতো। সে মেটালটা আস্তে আস্তে এক্সপ্যান্ড করতো, কিন্তু মেটালে আর কিছু থাকতো না, ওটা বেয়ার মেটাল স্টেন্ট বলে। বেয়ার মেটাল স্টেন্ট তো চললো। তারপর না কার্ডিওলজিস্টরা দেখলো যে মেটাল স্টেন্ট ওখানে যেটা রয়েছে, যেখানে আর কিচ্ছু লাগানো নেই, মেটাল স্টেন্টের উপর না এন্ডোথেলিয়াম গজিয়ে যাচ্ছে, অর্থাৎ ব্লক হয়ে যাচ্ছে। অর্থাৎ 2-3 বছর বাদেই কিন্তু বেয়ার মেটাল স্টেন্টটাও ব্লক হয়ে যাচ্ছে। সায়েন্টিস্টরা তো থেমে থাকে না, আপনারা জানেন। 1999 সালে প্রথম আবিষ্কার এলো আমাদের মেটাল স্টেন্টের উপর একটা কোটিং লাগিয়ে, তার উপর একটা অ্যান্টি প্রলিফারেটিভ ড্রাগ লাগিয়ে, ড্রাগ ইলিউটিং স্টেন্ট, ডিইএস। এবার ড্রাগ ইলিউটিং স্টেন্টের মজা হচ্ছে ড্রাগের উপর মানে মেটালের উপর তো ড্রাগ ইলিউটিং, মেটালের উপর তো অ্যান্টি প্রলিফারেটিভ জিনিস লাগানো যায় না। তা মেটালের এর মধ্যে মনে করুন মেটালটা ঢোকালেন, মেটালের উপরে একটা পলিথিনের একটা পলিমারের একটা কোট দেওয়া হতো। সেই পলিমারের কোটের মধ্যে ড্রাগ ইলিউটিং মেটেরিয়াল অর্থাৎ অ্যান্টি প্রলিফারেটিভ মেটেরিয়াল দিয়ে দেওয়া হতো। তাতে কি হতো, যখন আপনি মানে স্টেন্টটা করলেন, অর্থাৎ আপনি হার্টের আর্টারির মধ্যে দিয়ে ওই বেয়ার মেটাল স্টেন্টটা ড্রাগ ইলিউটিং স্টেন্টটা ঢোকাচ্ছেন, তখন কিন্তু ওই আমাদের এন্ডোথেলিজেশনটা আর হচ্ছে না। কিন্তু বেয়ার মেটাল স্টেন্টের চেয়ে এই ড্রাগ ইলিউটিং স্টেন্টে দেখা গেল অদ্ভুত ব্যাপার, খুব তাড়াতাড়ি থ্রম্বাস জমে যায়। সেই জন্য ড্রাগ ইলিউটিং স্টেন্ট যদি দেওয়া হয়, দেখবেন 1 বছর 2টো রক্ত পাতলা রাখার ওষুধ কিন্তু খেতেই হবে। বেশিরভাগ ক্ষেত্রে ডাক্তাররা লিখে দেন যে এই 2টো ওষুধ চলবে না বলে বন্ধ করবেন না। এটা হচ্ছে ড্রাগ ইলিউটিং স্টেন্ট, যেটা কিন্তু 2000 সাল থেকে পৃথিবীতে এসেছে। তারপর রিসেন্টলি আজকাল যেটা চেষ্টা করা হচ্ছে যে বেলুনের মধ্যে যদি ওই অ্যান্টি প্রলিফারেটিভ ড্রাগ দিয়ে বেলুন দিয়ে যদি এটাকে ফুলিয়ে দেওয়া যায়, যখন ফোলানো হচ্ছে তখন বেলুনের গায়ে লাগানো যে অ্যান্টি প্রলিফারেটিভ যে মেটেরিয়ালগুলো ড্রাগ ইলিউটিং স্টেন্টে যেটা ইউজ করা হয় সেটা যাতে
আর্টারির গায়ে লেগে যায়। মোট কথা হচ্ছে আলটিমেটলি আমাদের এই যে আমরা অ্যাঞ্জিওপ্লাস্টি করছি, কতদিন আর্টারিটা আমরা যাতে পেটেন্ট রাখতে পারি, অর্থাৎ খোলা থাকে যেন। আমাদের লক্ষ্য হবে আর্টারিটা খোলা রাখার জন্য। তার জন্য শুধুমাত্র এই অ্যাঞ্জিওপ্লাস্টি করে কিন্তু হবে না, এর সাথে ডিজিজের যে হওয়ার যে কারণ সেইটাকে ঠিক করতে হবে। ডায়াবেটিস কন্ট্রোল করুন, মোটাত্ব কন্ট্রোল করুন, সিগারেট খাওয়া থাকলে সিগারেট খাওয়া ছাড়ুন। দেখবেন স্টেন্ট পরে, স্টেন্ট নিয়ে, স্টেন্ট বন্ধ না হয়েও আপনারা ভালোভাবেই থাকতে পারেন।